বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি এই সূরাটা প্রতিদিন আশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। অতএব এই সূরার ফজিলত কম না বেশি? আর জোরে বলতে হবে, এই সূরার ফজিলত কম না বেশি? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যেদিন মারা যাবে, তাকে যখন কবরস্থ করা হবে, ওই সময় তাকে যখন কিরামান মুনকার নাকির তাকে যখন প্রশ্ন করবে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, যখন মাইয়িতকে প্রশ্ন করবে, তখন মাইয়িত উত্তর দিতে বাধা প্রদান করবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, তোমার কোরআনুল কারীমের মধ্যে থাকা একটা সূরা এই মাইয়িতকে উত্তর দিতে বাধা প্রদান করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সূরা মুলকে ডেকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের কাছে জানতে চাইবেন, তোমার চাওয়া কি, তোমার দাবি কি? তোমার দাবি মেনে না হবে, তোমার দাবি পূরণ করা হবে। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসামাত আন সাহিবিহা, ওই ব্যক্তির জন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কতক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়ে দিলেন, এই সূরাটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠাবেন, তখন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাগান্বিত অবস্থায় কথা বলবে। এই সূরাটা আল্লাহর সাথে রাগ দেখাবে এবং বললে, হে আল্লাহ, তুমি যদি তোমার এই মাইয়িতকে, তোমার এই বান্দাকে ক্ষমা না করো, তাহলে আমি সূরা মুলকে তুমি কোরআন থেকে মুছে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তোমার চাওয়া কি বলো? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা প্রতিদিন এশার নামাজের পর আমাকে তেলাওয়াত করত, অতএব আমার চাওয়া হলো তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে জান্নাতে দাখিল করে দিবে। তাহলে বুঝে থাকলে বলুন, এই সূরার ফজিলত কম না বেশি? আর জোরে বলতে হবে, কম না বেশি? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন, যার রিওয়ায়াত হাদিসের কিতাবে অন্তত এক পৃষ্ঠা পরপর বা প্রত্যেক পৃষ্ঠায় পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة الملك. বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية. আপনাদেরকে আগেই বলেছি এই সূরার আয়াত কয়টা? জোরে বলতে হবে, এই সূরার আয়াত কয়টা? বিশ্বনবী এই কথা বললেন, নিশ্চয় কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার আয়াত হলো 30টা। ইন্না সূরাতাম মিনাল কোরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন, কিয়ামতের দিন
যেদিন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, অপরাধীদের মাথা সূর্যের তাপে মাথার মগজ গলে যাবে, মাথার মগজ গলে যাবে, পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে আসবে। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া পাবে না। ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে যেদিন কেউ কারো দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এমন একটা দিন আল্লাহ তাআলা কায়েম করবেন যে দিনটাকে হাসরের দিন বলা হবে। ইয়াউমুল হাসর এত ভয়াবহ হবে। ওই দিন সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, মানুষগুলো শুধু হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে তথা মাথাকে উপরের দিকে তুলে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। শুধু হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, দুনিয়ার 1,79,00,000 বছর হবে আখিরাতের একদিনের সমান। অর্থাৎ আমরা একজন দুনিয়া বা আখিরাতের সময় যদি হিসাব করি, আমাদের 70-80 বছরের হায়াতের জিন্দিগি এটা মাত্র কয়েক মিনিট না, কেবলমাত্র শুধুমাত্র 3-4 সেকেন্ডের সমান হবে। আজকে এই 3-4 সেকেন্ড সময়ের হায়াতে জিন্দিগি পাওয়ার পর আমাদের মধ্যে লোভ লালসা আছে না নাই? ক্ষমতার দাপট আছে না নাই? আমাদের মধ্যে খুন রাহাজানি আছে না নাই? জুলুম নির্যাতন আছে না নাই? আজকে তোমাদেরকে সামান্য একটু ক্ষমতা দিলাম, একটু ক্ষমতা দেওয়ার পর বান্দা তুমি এত বড়াই করো, এত শক্তিশালী তুমি, এত শক্তিশালী নিজেদেরকে প্রদর্শন করো, অথচ সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিশ্বনবী বললেন, আয়েশা, মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষের শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, নেকেট অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোটি কোটি মানুষের সামনে দাঁড়াবো, শরীরে কাপড় থাকবে না, আমাদের কি ভয়, আমাদের কি লজ্জা হবে না ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয়েশা, তুমি সেদিন লজ্জাস্থানের শরমের কথা বলছো, সেদিন এত ভয়াবহ অবস্থা হবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার পুত্রকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র শিক্ষককে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, আদরের স্বামী আদরের এমন বিভীষিকাময় অবস্থা হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুপারিশ করবে এই সূরাটা, অর্থাৎ শাফাআত লিরাজুলিন গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক,
এই সূরাটা এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। বিশ্বনবী বলেন গুফিরা লাহু, ওই মুহূর্তে আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু মেডিসিন দিয়েছেন। এক শ্রেণীর লোক নাস্তিক আছে না, জানেন আপনারা? যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, এমন এক শ্রেণী আছে না নাই? তারা বলে দেয়ার ইজ নো গড। কেন বলে? তাদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটার কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই। আচ্ছা বলেন তো, আমরা যখন ব্যথা পাই, ব্যথা দেখা যায়? ব্যথার অস্তিত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ব্যথার অস্তিত্ব আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের চারদিকে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, তরুলতা, এগুলোর কিছুরই এক সময় অস্তিত্ব ছিল না। অর্থাৎ এগুলোকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সাগর, মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চন্দ্র, সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এক কথায় যাবতীয় অস্তিত্ব বস্তুকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? আরো আল্লাহর নামটা আরো একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানব, দানব, পাহাড়, পর্বত, তরুলতা, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছু আল্লাহ তৈরি করেছেন। এগুলোকে আল্লাহ নিতান্ত অল্প সময়ের জন্য তৈরি করেছেন। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ তিনি তোমাদের রব, তিনি তোমাদের রব। খালিকু কুল্লি শাই, আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো আর না দেখো, আসমানের উপরে জমিনের নিচে, অর্থাৎ যত মাখলুক আছে যেগুলোকে দেখা যায় এবং দেখা যায় না, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর জোরে তিনি কে? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, খালিকু কুল্লি শাই, সব কিছু তৈরি করেছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন একমাত্র ইলাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই কথা বলার পর চমৎকার একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ অত্যন্ত মায়া মোহাব্বতের সাথে একটা শব্দ ব্যবহার করেছেন, ফাআন্না তুফাকুন। বান্দা, তারপরেও কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ? বিপদ আপদে পড়লে ডাক দিব কাকে? কিন্তু ডাকি, বলেন তো ডাকি? যদি মাথা ব্যথা হয় দৌড় দিয়ে যাই ফার্মেসিতে, কিন্তু আমার আপনার উচিত ছিল প্রথমে আল্লাহকে বলা যে আল্লাহ, অসুস্থতাও তোমার দেয়া নিয়ামত, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, ঈমান দুর্বল। অতএব আল্লাহ তুমি আমার মাথা ব্যথা ভালো করে দাও। ভালো করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ভালো করে দিবেন। যাবতীয় সমস্যা যিনি সমাধান করে থাকেন তিনি কে? তাহলে সবাই জোরে করে বলতে হবে, সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে?
কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? মাটির তলদেশে যা হয় যিনি জানেন তিনি কে? আসমানের উপরে যা হয় যিনি জানেন তিনি কে? এজন্য আল্লাহ কোরআনের অসংখ্য অগণিত জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ এই কথাগুলো এই জন্য বলেছেন যে বান্দা, আমার ইলমের বাহিরে পৃথিবী, আসমান, জগৎ, গোটা সৃষ্টি কুল কায়নাতের মধ্যে কোথাও আমার ইলমের বাহিরে চুল পরিমাণ কিচ্ছু নাই। তাহলে জোরে করে চিৎকার করে বলতে হবে, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আমরা একজন মানুষ কি সবকিছু জানি? আমাদের ক্ষমতা কতটুকু? যারা আপনারা বিদেশ করেছেন, প্রবাস জীবন কাটিয়েছেন, যারা ফ্লাই করেছেন, বিমানে উঠেছেন, দেখবেন আমরা যখন একটু উপরের দিকে উঠি, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন আমরা একটু উপরের দিকে তথা বসুন্ধরার দিকে চলে আসে, তখন এত বড় বড় বিশাল অট্টালিকাগুলো এরকম পিঁপড়ার মতো দেখায় না? মানুষ তো দেখাই যায় না। আমাদের অনেক সময়, আমি ব্যক্তিগত আমার ওপিনিয়ন, যখন শুনতাম যে এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাখার যে পরিমাণ বড়, এমনটিও আল্লাহর কাছে মনে হয় না। আল্লাহু আকবার বলবেন না? তখন ছোট সময় মনে হতো এটা কেমন করে সম্ভব, এত বিশাল গোটা পৃথিবী, এটা এমন ছোট কেমন করে হয়? কিন্তু যখন আল্লাহ আমাকে বিমানে ওঠার সুযোগ দিয়েছেন, আমি দেখেছি উপর থেকে একটু উপরে উঠলে আর মানুষ দেখা যায় না, আর বিশাল বিশাল 50 তলা 60 তলা ভবনগুলো, এগুলোকে মেসের খুলি আছে না, মেসের খুলির মতো মনে হয়। আপনারা যারা বিমানে উঠেছেন জানবেন। তাহলে বলেন তো, আমরা যেখানে আমাদের কোনো অস্তিত্বই নাই, সেখানে আমরা সকল ক্ষমতার মালিক নিজেদেরকে দাবি করি কি করি না? এক শ্রেণীর লোক আছে না নাই, যারা নির্বাচন আসলে আমাদেরকে বলে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আছে না নাই? কথা খারাপ লাগতেছে? জোরে বলেন, আছে না নাই? আবার তারা তাদের স্বার্থের জন্য এই কথাগুলো বলে তারা ভোট ক্যাপচার করে, আবার তাদের স্বার্থের জন্য তারা আমাদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে না। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আসমান আর জমিনে কোথাও তার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে তুচ্ছ মনে করতে পারি, অতি নগণ্য মনে করতে পারি, তাহলেই কেবলমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অপর রহমত এগুলো পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা সৃষ্টি করে আল্লাহ জানিয়ে দিলেন যে এগুলো আমি আল্লাহ তৈরি করেছি। ফান্না তুফাকুন, বান্দা তারপরেও কেন তোমরা মনে করছো যে এগুলো এমনি এমনি হচ্ছে? কেন তোমরা মনে করছো দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি পাঠানো হয়েছে? কেন তোমরা মনে করছো এখান থেকে তোমরা ফিরে যাবা, আর কোনো হিসাব নিকাশ হবে না? আল্লাহ বলেন, বান্দা আজকে তোমার এত অহংকার, আজকে তোমার এত ক্ষমতা, আজকে তোমার ক্ষমতার দাপটে পাশে বসা যায় না এমন সময় অতিবাহিত হয়েছে কি হয় নাই? ক্ষমতার দাপটে কথা বলা যায় না এমন সময় অতিবাহিত হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি তো অতি নগণ্য। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো আলোচনাই ছিল না। তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। এমন একটা সময় তোমার অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো আলোচনাই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমাদের পিতার পৃষ্ঠদেশে ছিলাম,
তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমার আপনার মতো এমন আমরা যখন মায়ের বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, বীর্য যখন প্রবেশ করে, তখন এখানে কোটি কোটি শুক্রাণু থাকে, সেখানে আমরা বিজয়ী হয়ে জন্মগ্রহণ করি। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে আমরা আমাদের জন্ম পদ্ধতিকে বিশদভাবে বর্ণনা করেছেন। অতএব কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে চায়, তাহলে তার কি খুব বেশি কোরআন হাদিসের জ্ঞান রাখার প্রয়োজন আছে? কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে চায়, তাহলে সে যদি স্বাভাবিক থেকে স্বাভাবিক বিষয়ের দিকেও তাকায়, তারপরেও সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোনো বিষয় অদৃশ্য হওয়া আর অদৃশ্য হওয়া তার অস্তিত্বহীনতা বোঝায় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহকে দেখা যায় না ঠিক, এজন্য আল্লাহর অস্তিত্ব না এটা বলা যাবে? আচ্ছা বলেন তো, আমাদের দৃষ্টিশক্তি আছে, দেখা যায়। আমাদের শ্রবণ শক্তি আছে, যা দিয়ে আমরা শুনি কিন্তু দেখা যায়। আমাদের বাক শক্তি আছে, যা দিয়ে আমরা কথা বলি, দেখা যায়। আমাদের ব্রেনের একটা শক্তি আছে না নাই, যেগুলো দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, দেখা যায়। জিহ্বা স্বাদ অনুভব করে, জিহ্বারে স্বাদ অনুভব করা কি দেখা যায়? কথা বলতে হবে, দেখা যায়। তারপরেও এক শ্রেণীর লোক এমন আছে না নাই, যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কিছু নাই। তাদের জন্য এই সূরাটা আল্লাহ মেডিসিন স্বরূপ দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য খুব বেশি সূক্ষ্ম বিষয়ের প্রয়োজন নাই, জ্ঞানের প্রয়োজন নাই। কেউ যদি শুধুমাত্র তুত গাছের পাতার দিকে একটু তাকায়, তাহলেই সে বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে একজন আছে। কেন? তুত গাছের পাতা যদি গরু ছাগলে খায়, তাহলে সেটা গোবরে পরিণত হয়। যদি রেশম পোকায় খায়, তাহলে তার থেকে রেশম বের হয়। আবার যদি হরিণে খায়, তা থেকে মৃগ নাভি হয়। অতএব এখান থেকে স্পষ্ট যে এটা ওই গাছের পাতার কোনো নিজস্ব গুণ নয়, বরং এই গাছ এবং তার পাতাকে যিনি সৃষ্টি করেছেন, সকল গুণ তার, সকল গুণ তার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এগুলো যা আমি তৈরি করলাম, এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মুসলমান ভাইরা আমার, এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এবং এর তলদেশে, আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র বাকি থাকবে তিনি, যিনি মহিমান্বিত, মহিমাময়। মুসলমান ভাইরা আমার, এজন্য কোনো বিষয় বা কোনো বস্তু অদৃশ্য হওয়া মানে অস্তিত্বহীনতা বুঝায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমাকে খুঁজতে চাও তাহলে দূরে যাওয়ার প্রয়োজন নাই।
তুমি তোমার যেদিকেই তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, আল্লাহর কুদরত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই তাকাও সেদিকেই তুমি দেখবে শুধু আল্লাহর আল্লাহ। আল্লাহু আকবার। আপনার সামনে গাছ আছে, বাড়ি আছে, হাওয়া আছে, পশু পাখি আছে, যা কিছু আছে এগুলো দেখলে বোঝা যায় না যে এমন একজন আছে যেগুলো যে যিনি এগুলো সৃষ্টি করেছেন, এমন আছে না নাই? খলিফা মাহদির আমলে একবার এক নাস্তিক তার দরবারে এসে উপস্থিত হলেন। নাস্তিক তার দরবারে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। মানুষ এমনি তার স্বাধীন সত্তাকে একটা অদৃশ্য শক্তির পেছনে বিলীন করে দিচ্ছে। এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ যদি পারো তাহলে প্রমাণ করো যে আল্লাহ বলতে কোনো কিছু আছে। ওই সময় খলিফা মাহদী চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করলেন এই নাস্তিকের সাথে কে মোকাবেলা করবে, কে তার আলোচনার মোকাবেলা করবে। খলিফা মাহদী চিন্তা করলেন ওই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় পণ্ডিত, যার নাম ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার প্রকৃত নাম ছিল নু'মান ইবনে সাবিত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কাছে খবর প্রেরণ করা হলো, খলিফার দরবারে এক নাস্তিক এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহ বলতে কোনো কিছু নাই। খলিফা তার সাথে তর্ক বিতর্ক করার জন্য, খলিফা তার সাথে ডিবেট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, যাও আমি অমুক সময় আসব, কথার কথা 8টা বাজে আসব। খলিফা আমির উমারা নেতৃবর্গদেরকে নিয়ে রাজ দরবারে অপেক্ষমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আগমন ঘটে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসতে দেরি করলেন। 8টা বাজার পর 9টা, 10টা, 11টা, 12টা বেজে গেল, ইমাম আজম আবু হানিফার দেখা নাই। এদিকে নাস্তিক তার উদ্যত্ততা বেড়ে গেল, সে বেজায় খুশি হলো, চিল্লা চিল্লি করা শুরু করলো, ঘোষণা দিতে থাকলো, আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটা তোমাদের ইমাম মেনে নিয়েছে, সে ধরে নিয়েছে আজকে তার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এই জন্য সে উপস্থিত হচ্ছে না। এদিকে সকল মুসলমান রাজ দরবারের অতিথিবর্গ প্রত্যেকেই পেরেশান হয়ে বসে রইলেন। এমন সময় হঠাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আগমন ঘটল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসার পর রাজ দরবারের সকলেই দাঁড়িয়ে গেলেন, তাকে সালাম জানালেন, সম্মান জানালেন। এবার খলিফা মাহদী জানতে চাইলেন, হযরত আপনার আসার কথা ছিল 8টা বাজে, এখন 12টা অতিক্রম করেছে, এত দেরি হওয়ার কারণ কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার বাসা হলো দাজলা নদীর এক প্রান্তে, আর আপনার দরবার হলো অপর প্রান্তে। আমি যখন নদীর তীরে আসলাম দেখলাম কোনো নৌকা নাই, মাঝি মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখলাম নদীর মাঝখান থেকে কোত্থেকে যেন তক্তা ভেসে উঠছে। কিছুক্ষণ এই বিষয়টা দেখার পর আরো কিছুক্ষণ চিন্তা করলাম, দাঁড়িয়ে থাকলাম, তাকিয়ে রইলাম। হঠাৎ দেখি তক্তাগুলোকে কোত্থেকে যেন পেরেক এসে একসাথে একত্রিত করছে। এই ঘটনা যখন আমি দেখছিলাম তখন দেখলাম কোত্থেকে যেন আলকাতরা এসে তক্তাগুলোকে প্রলেপ দিয়ে গেল। অমনি অমনি একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকা
নদীর তীরবর্তী স্থানে আসলো, আমি নৌকায় উঠলাম, নৌকা স্রোতের উল্টা দিকে আমাকে নদী পার করে দিল। এই ঘটনা দেখতে দেখতে নদীর এপার এবং ওপার কিছু সময় বিলম্ব হয়ে গিয়েছে। এই কথা শোনার পর নাস্তিকের উদ্ধততা আরো বেড়ে গেল। বলল, ইমাম, তোমাকে আমি অনেক বড় ইমাম মনে করতাম, অনেক বড় পণ্ডিত, অনেক জ্ঞানী ব্যক্তি মনে করেছিলাম, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এগুলো নাদানি আর বেকুফি ছাড়া আর কিছুই নয়। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এগুলো নাদানি আর বেকুফি ছাড়া আর কিছু নাকি? এবার নাস্তিক বলল, অবশ্যই অবশ্যই এগুলো বেকুফি ছাড়া আর কিচ্ছু না। এমনি এমনি কোন নৌকা বনতে পারে নাকি? এমনি এমনি কোন কাঠের মধ্যে আলকাতরা প্রলেপ দিতে পারে নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার নাস্তিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। নাস্তিককে এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আমি এতক্ষণ যা বলেছি সব যদি নাদানি আর বেকুফি হয়, তাহলে একটা নৌকা যদি বানানেওয়ালা আর চালানেওয়ালা ব্যতীত বনতে আর চলতে না পারে, গোটা পৃথিবী, এত বিশাল পৃথিবী যার মধ্যে লক্ষ কোটি মাখলুক, এগুলো বানানেওয়ালা আর চালানেওয়ালা ব্যতীত কেমন করে চলে? নাস্তিক তার ভুল বুঝতে পারলো। এবার সে চিৎকার করে বলল, ইমাম, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানব সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মৃত্তিকার সারাংশ থেকে তৈরি করেছি। মানুষকে আমি মৃত্তিকার সারাংশ থেকে তৈরি করেছি, তারপর আমি আল্লাহ তাকে বীর্য রূপে তৈরি করেছি। বীর্য থেকে অতঃপর আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করেছি। ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ মাংস পিঞ্জরে পরিণত করেছি। তারপর আমি আল্লাহ মাংস পিঞ্জকে অস্থি পিঞ্জরে পরিণত করেছি। অতঃপর আমি আল্লাহ অস্থি পিঞ্জরকে মাংস দ্বারা আবৃত করেছি। তারপর আমি আল্লাহ সৃষ্টির সর্বশেষ আমি আল্লাহ তার মধ্যে রূহ সঞ্চার করেছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব তোমার সৃষ্টিকর্তা কত নিপুণতম কারিগর। আচ্ছা, পৃথিবীতে এমন কেউ আছে যে আলো ছাড়া অন্ধকারে কোনো কিছু তৈরি করতে পারবে? বলেন। যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন, তার কোনো কিছু তৈরি করার জন্য কোনো আলোর প্রয়োজন আছে নাকি? তার কোনো কিছু তৈরি করার জন্য আলোর প্রয়োজন নাই। তিনি চাইলে অন্ধকারের মধ্যেও এত সুন্দর সৃষ্টি করতে পারেন। যেমন আল্লাহ মানুষদেরকে ত্রিবদিত অন্ধকারে তৈরি করেছেন। রেহেমের অন্ধকার, জরায়ুর অন্ধকার, পেটের ভেতর থেকে পাতলা আবরণের অন্ধকার, এই ত্রিবদিত অন্ধকারে আল্লাহ মানুষ তৈরি করেছেন। কিন্তু বলেন তো, আজ পর্যন্ত কোনোদিন কি এমন দেখেছেন আল্লাহ তাআলা চোখের জায়গায় নাক দিয়েছে? দেখছেন এরকম আপনারা? আল্লাহ তাআলা কানের জায়গায় চোখ দিয়েছে, এমন হয়েছে নাকি? আল্লাহ তাআলা হার্টের জায়গায় হার্ট দিলেন, বাল্বের জায়গায় বাল্ব দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, মুখের জায়গায় আল্লাহ মুখ দিলেন। এজন্য আল্লাহ বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ত্রিবদিত অন্ধকারে তৈরি করেছেন। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 6 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি
উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকান ফি যুলুমাতি সালাস। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতেই বলেছেন আমি তিনটা অন্ধকারের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ আমি হলাম তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব। লাহুল মুলক, সমস্ত রাজত্বের মালিক কে? এই যে আমরা মুলকের দিকে আগাচ্ছি, সমস্ত রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফান্না তুসরাফুন, তারপরেও তোমরা কেন বিভ্রান্ত হচ্ছ? আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি কি পড়ি না? ভুল বললাম কিছু? তাহলে আসতে বললেন যে পড়ি কি পড়ি না? আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন কার উপর? না আওয়ামী লীগের উপর, বিএনপি, জাতীয় পার্টি, কার উপর? ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। কারণ আজকের আলোচনায় আমরা শিখলাম একমাত্র ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? একমাত্র ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার, সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল দুষ্টুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সে সুমহান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা এবং যিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান। আল্লাহ তাআলার ক্ষমতাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল ক্ষমতার মালিক হবেন, তার কি কি বৈশিষ্ট্য থাকবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে তার পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যিনি সকল ক্ষমতার মালিক হবেন, তিনি কেবলমাত্র শুধুমাত্র হাইয়ুন এবং কাইয়্যুম হবেন, তিনি হবেন চিরঞ্জীব। কি বললাম? তার কোনো মৃত্যু নাই, তার কোনো শুরু নাই, শেষও নাই। তিনি সকল ক্ষমতার মালিক হবেন, তার ছাড়া কারো এমন ক্ষমতা থাকবে না। তার সকল ক্ষমতার মালিক যে তিনি হবেন, তার সমকক্ষ আসমান আর জমিনে কেউ কোথাও থাকবে না। এই কথাটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নাই আসমান আর জমিনে কোথাও। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। কিন্তু আমরা কার মুখাপেক্ষী? আর জোরে বলেন কার মুখাপেক্ষী? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমান আর জমিনের কোথাও কেউ নাই। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবে, তার সমকক্ষ কেউ থাকবে? আমাদের চেয়ারম্যানের মতো অন্য ইউনিয়নে চেয়ারম্যান আছে না নাই? আমাদের এমপির মতো অন্য
আসনে এমপি আছে না নাই? আমাদের মন্ত্রীর মতো অন্য আসনে মন্ত্রী আছে না নাই? তাহলে এরা মানুষ কি সকল ক্ষমতার উৎস হতে পারে? আরো জোরে বলেন, পারে? মানুষ কোনোদিনও সকল ক্ষমতার উৎস হতে পারে না। এটা আমাদেরকে ভুল বোঝানো হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যিনি সকল ক্ষমতার মালিক হবেন তার কি কি গুণাবলী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানালেন, যিনি সকল ক্ষমতার মালিক হবেন তার ক্ষমতাটা এত বিশাল হবে যার পূর্বে কেউ থাকবে না, শেষেও কেউ, যিনি যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই, যিনি অনাদি অনন্ত, যার কোনো শেষ নাই। কিন্তু আমাদের ক্ষমতা ভোটের মাধ্যমে শেষ হয় কি হয় না? বেজার হইতেছেন? যেহেতু ক্ষমতার আমার এমন একটা বিষয় দিছেন আপনারা, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে গেলে কিছু রাজনৈতিক উদাহরণ না দিলে বুঝে যাবে না। এই জন্য মন খারাপ করা যাবে? কি বলেন আপনারা, মন খারাপ করা যাবে? আচ্ছা, তাহলে বলেন তো, আমাদের ক্ষমতা কি চিরস্থায়ী? কিন্তু আল্লাহর ক্ষমতা, মানুষের কোনো কিছুই কি চিরস্থায়ী? মানুষ শেষ হয়ে যাবে, ইন্তেকালের সাথে সাথে তার দেহটা এক খাঁচা ছাড়া আর কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটার কোনো দাম নাই। আপনি আজকে মৃত্যুবরণ করে দেখেন, আপনাকে আজকে রাতটাও আপনার ঘরে রাখবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার মরতে দেরি হবে, সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনি এত সুন্দর করে সারা জীবন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আপনি ঘর বাড়ি তৈরি করলেন, টাইলস মার্বেল পাথর আছে না নাই? এত কিছু দিয়ে আপনি আপনার ঘরটারে সাজালেন, কিন্তু আপনার মরণ আসার সাথে সাথেই ঘর থেকে বের করে দিবেন। এই ঘরে আপনাকে আর এক সেকেন্ডও থাকতে দেয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পাড়া পড়শি, আত্মীয় স্বজন, সন্তান পরিজন সকলেই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আপনাকে মাটিতে রাখা যেতে পারে, কত দ্রুত আপনাকে কবরস্থ করা যেতে পারে। অর্থাৎ এই দেহটার কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাদেরকে এই জন্য শুধু কেবলমাত্র তৈরি করেছি যেন তোমরা ইবাদত বন্দিগি করতে পারো। আমি আল্লাহ এই কুরআনুল কারীমের এই যে সূরাটা আলোচনা করতেছিলাম, এই সূরার মধ্যেও অর্থাৎ সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাদেরকে এজন্য তৈরি করেছি যেন পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ এখানে আহসানু আমালা বললেন। আকসার আল্লাহ তাআলা বলতে পারতেন, আকসার ও ইসমে তাফজিল, আহসান ও ইসমে তাফজিল। আল্লাহ এখানে কাউন্ট না করে আল্লাহ আমলের সৌন্দর্যতা যাচাই করেছেন। আল্লাহ বলছেন, কে কত সুন্দর ইখলাসপূর্ণ আমল আমার জন্য করতে পারো, এটাই আমি আল্লাহ দেখব। অতএব আমরা ইবাদত করব কার জন্য? আরো জোরে চিল্লায় বলেন, কার জন্য? আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরা মুলকের মাধ্যমে তার রাজত্ব, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 17 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তার ক্ষমতার আরো একটু পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। আসমান আর জমিন
যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, এর মধ্যে আমি আল্লাহ যা চাই সব তৈরি করতে সক্ষম। কিন্তু আমি আপনি কি সবকিছু করতে সক্ষম? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আরো জোরে চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55-57 নম্বর সূরা সূরা হাদীদের 5 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে বললেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান আর জমিনের রাজত্ব কার? আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব আমার। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। অতএব আমাদের আমলনামা ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন তোমরা আমার কাছেই আবার ফিরে আসবে, অর্থাৎ হিসাব নিকাশের দিন আছে না নাই? আল্লাহ সেদিন বলবেন যালিকা ইয়াউমুল হক, আজকের এই দিন সত্য। ওই দিন আল্লাহ তাআলা কাউকে কথা বলার ক্ষমতা দিবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন কথা বলার অনুমতি পাবেন, এবং আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। ওই দিনের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে মুসলমান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তার ক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কে? আল্লাহ বলেন আমি ক্ষমতার চেয়ারে বসাই, আবার আমি চাইলে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি তোমাকে রাজত্বের চেয়ারে রাখবো, আর আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই তাহলে তোমাদেরকে রাজত্বের চেয়ার থেকে নামিয়ে দিব। আল্লাহ তাআলা এমন নমরুদ, ফেরাউন আরো যত আছে সবগুলো বুঝে নেবেন, এইগুলোকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন কি করেন নাই? চিল্লায় বলেন করেছেন কি করেন নাই? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। তার সমকক্ষ আসমান আর জমিনে কেউ নাই, কেউ নাই। এজন্য আল্লাহ বলেন আমি হলাম এমন ইলাহ, তোমাদের রাতগুলোকে আমি আল্লাহ যদি এখানে স্থির করে দেই, তোমাদের কি এমন কোন স্রষ্টা আছে যে তোমাদের রাতগুলোকে দিনে পরিণত করবে? আবার আল্লাহ বলেন তোমাদের দিনগুলোকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, তোমাদের এমন কোন স্রষ্টা কি আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে? পারবে? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সকল দুষ্টুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত শেষ মহান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে সকল ক্ষমতা এবং যিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, একমাত্র দাসত্ব করব কার? কোন পার্টির গোলামি করা যাবে? চিল্লায় বলেন যাবে? গোলামি করতে হবে কার? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, গোলামিও করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। প্রয়োজন হলে জীবন বিলিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন।